কোরবানির ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে কামারপল্লীগুলোতে। মানিকগঞ্জের কামারপল্লী টুংটাং শব্দে ধ্বনিত হচ্ছে কোরবানির আগমনী বার্তা। কোরবানি করা পশুর মাংস কাটতে নতুন অনুষঙ্গ কেনার পাশাপাশি পুরাতন ছুরি, চাপাতি, দা, বটি ধার দিতেও আসছেন অনেকেই। মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পড়াচ্ছেন মানিকগঞ্জের কামারপল্লীর কারিগরেরা। ঈদের কোরবানির জন্য প্রয়োজনীয় দা, বটি, চাপাতি ও ছুরি তৈরিতে এখন দিন-রাত কাজ করেছেন তারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর কামারপল্লীগুলো। কামারপল্লীর টুংটাং শব্দে ধরিতে হচ্ছে কোরবানির ঈদের আগমনী বার্তা। সদর উপজেলার কামারপল্লীতে আগুনে পোড়ানো নরম লোহায় হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত পুরো এলাকা। দিনরাত এক করে কাজ করছেন তারা। বছর জুড়ে অপেক্ষাকৃত কম কাজ থাকলেও এই সময়টাতে বাড়তি রোজগারের আশায় যেন ক্লান্তি ভুলে গেছেন সবাই। কারিগরদের চোখে মুখে ক্লান্তি থাকলেও কোরবানির ঈদকে ঘিরে কাজের ব্যস্ততা ও ক্রেতাদের আনাগোনায় দৃশ্যমান প্রাণচাঞ্চল্য। চাকু ধারদা নিলাম, গরু কোরবানির জন্য লাগবো। ঈদ আইতাছে, কয়েকদিন আগেই নিলাম। বৃষ্টির ভাব, পরে সময় পাবো না, এই জন্য একটু আগে ভাগেই ওই এখানে দাঁড় করে নিলাম। ছুরি, চাকু, চাপাটি, গরু কোরবানি করুন লাগবো, এই জন্য আর কি এখানে আগে ভাগে দাঁড় করে নিলাম। ঈদ উপলক্ষে কোরবানি দেওয়ার জন্য সবাই যাত্রী সেখানে যায়। বছরে একবার চাপাতি ছুরি দাঁড় করতে হয়, এই জন্য সকালে আসতে নিয়ে গেলাম। এখন একটু ভিড় কম আছে। ঈদের মধ্যে কাজ একটু বেশি আছে। কাজ একটু 3 দিন ধরে কাজ একটু বেশি। পাথর কয়লা পাই না, তো পাথর কয়লা পাই না। আমরা 2200 টাকা বস্তা কয়লা লইছি। পাথর কয়লা 2200 টাকা বস্তা, কাঠ করলে যে কাজ করা লাগে। আগে যেভাবে চলে তার চেয়ে একটু বেশি এখন বর্তমানে কাজ। ঈদ উপলক্ষে কাজটা বেশি। এই কাজের লোক পাওয়া যায় না, লোক কম, কাজে একটু পরিশ্রম বেশি হয় আমার। এই যে ছুরি, চাপাটি, দাও, বটি এগুলো বেশি হয়। কয়লা টয়লা, লোহা টোহাগুলো যদি আমরা রীতিমত পাই তাহলে কাজ করে খাইতে পারি। দামটা একটু কমিয়ে দিত তাহলে পরে ভালো। বুঝলেন, ঈদের সময় আমাকে ওই যে ছুরি চাপাটির কাজটা একটু বেশি থাকে, চাপ বেশি।